রুমিন ফারহানা হচ্ছে একটা বেশ্যা, একেবারে সঠিক বেশ্যা, ভারতীয় বেশ্যা, ইন্ডিয়ান বেশ্যা, মালাউনি বেশ্যা, একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা। এই নডি রুমিন সে বলে ইউনূস সরকার সার্বিকভাবে ব্যর্থ, ইউনূস সরকার দেশের কোনো উন্নতি করে না এবং যে কোনো মূল্যে ইউনূসকে তাড়াতাড়ি সরাইয়া তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া হোক যাতে ওর বাতা ভারত এসে এখানে একটা ভাগ বসাইতে পারে। যে ব্যক্তি নিয়োগ পাওয়ার 3 দিনের মাথায় প্লট পাওয়ার জন্য পাগল হয়ে যায়, যে ব্যক্তি আজকে ইসকনের একটা ফিতা বাইন্দা লোকজনের সামনে রাবণের গীত গায়, সীতার গীত গায়, এর মতো লোক, এর মতো একজন নটি, তার উপরে বাংলাদেশের 17 কোটি মানুষ বা বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর মতো একটা মানুষের প্রতি বাংলাদেশের রাজনীতি এর মতো মানুষের কাছ থেকে কি ভালো কিছু আশা করতে পারে? বেগম জিয়া আসার পরে হঠাৎ জড়াই ধরে কাঁদলো, সে বুঝছে যে এবার এখন নাটকটা করতে পারলে একটা পজিশন মিলবে, নাটকটা ঠিক মতো করতে পারলে আমার একটা ফায়দা আছে, এই জন্য একেবারে কাইন্ডা পেশাব কইরা বমি কইরা চিন্তায় পড়ছে। যদি তাকে বলি সে একটা ব্যক্তি হিসাবে সে জাস্ট একটা উচ্ছিষ্ট সামাজিক পতিতা, উচ্ছিষ্টা, একেবারে 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 নগণ্য শ্রেণীর লো লাইফ টাইপ একটা ব্যক্তি, যে স্বার্থের জন্য খালেদা জিয়াকে জড়াইয়া ধরবে, আবার স্বার্থের জন্য খালেদা জিয়ার পিঠে একটা ছুরি বসায় দিবে। এই মুহূর্তে এই বটতলার 2 পয়সার উকিল রুমিন ফারহানা সে যত কথাবার্তা বলে, তারে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয়, তাকে যদি কেউ স্ক্রিপ্ট লিখে দেয়, তাহলে ওই স্ক্রিপ্টটা সে গলাবাজি করে ডান্ডার মতো চিল্লায় চিল্লায় কইতে পারে। কিন্তু আমি একদিন যদি তাকে দেখতাম যে একটা ব্রিফিং নিয়ে একটা হিয়ারিং কেমনে করে যাদের সামনে, আমি তাহলে দেখতাম তার পরনের জাঙ্গার রং লাল না কালা, আমি দেখে ফেলাইতাম। আমি এটা দেখি না, কিন্তু আমার কথা হইতেছে নৈতিকভাবে আমি জিজ্ঞাসা করি, সাবজেক্টটা নৈতিক। আপনাকে যদি বলা হয় যে আপনি আটলান্টিক পাড়ি দিতে হবে একটা নৌকায় কইরা, এখন আপনি আপনার সাথে এমন একজন মানুষকে খুঁজবেন, নিবেন যাকে আপনি 100% বিশ্বাস করেন যে আপনার প্রতি লয়াল, তাকেই আপনি আপনার সঙ্গী করবেন, কারণ আপনি আটলান্টিক পাড়ি দিবেন। আপনি কি রুমিন ফারহানার মতো লোককে বিশ্বাস করে আপনার সাথে নিবেন? রুমিন ফারহানা ইদানিং যে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার নিয়ে গলা ফাটায়, যে এখন বিভিন্ন টক শোতে গিয়ে ইসকনের একটা ফিতা হাতে দিয়ে আঙ্গুল দোলায়, একে আসলে বিএনপি আসলে করে? ব্রাহ্মণবাড়িয়া যেখান থেকে সে রাজনীতি করার জন্য এমপি ইলেকশনের জন্য লাফালাফি করছে, ওই এরিয়ায় কেউ তারে চায় না। তার এরিয়ায় লোকজনরা বলে নডি রুমিন। নডির অর্থ কি আমি জানি না, আপনি জানেন কিনা আমি জানি না, নডি না নটি এর অর্থ কি আমার ধারণা নাই। শিক্ষিত মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু নীতিগতভাবে সে হচ্ছে একটা বেশ্যা, একেবারে সঠিক বেশ্যা, ভারতীয় বেশ্যা, ইন্ডিয়ান বেশ্যা, মালাউনি বেশ্যা, হাসিনার বেশ্যা, নারায়ণ চন্দ্রপালের বেশ্যা। কিন্তু যখন তাকে গ্রেফতার করে আদালতে নেওয়া হলো, তখন সে বলছে আমি বিএনপি করি। কেন বিএনপি এখন ভারতের পাচাকে গন্ধটা কি শমশের মোবিন চৌধুরী পাইছে এই জন্য বলছে, নাকি অন্য কোনো কারণ আছে? এর চেয়ে বড় দন্যতা আর কি হতে পারে? একটা লোক যে জিয়া রহমানের সাথে পাশাপাশি যুদ্ধ করেছে, জিয়া পরিবার তাকে বিশ্বাস করেছে, তার শিক্ষাগত যোগ্যতা আছে, গভর্নমেন্টে তার ভালো পজিশন ছিল, এই লোকটা দলের সাথে বেইমানি করে, বাংলাদেশের সাথে বেইমানি করে সে ভারতের তল্পি বাহক হয়েছে, যেভাবে এইচটি ইমামরা হয়েছে, গহর রিজভির মতো লোকজনরা হয়েছে, জাস্ট হয়েছে। কুত্তার বাচ্চার পরিচয়টা তাদের কাছে ভালো মনে হয়েছে নিজের স্বার্থে। এই শুয়োরের বাচ্চা বেগম জিয়াকে অসম্মান করেছে, তারেক রহমানকে অসম্মান করেছে, বিএনপিকে অসম্মান করেছে, বিএনপির আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করেছে। এই কুত্তার বাচ্চা আজকের আদালতে গিয়ে বলে আমি বিএনপি করতাম। এর চেয়ে আর দন্যতা, এর চেয়ে আর হাস্যকর আর কি হতে পারে? এটা কি জানেন, টানবাজারের একজন বেশ্যা এসে বলে আমি একসময় ইমামতি করতাম। এই